মিশরে প্রচলিত একটি প্রবাদ হল, ম্যান ফিয়ার্স টাইম, টাইম ফিয়ার্স দ্য পিরামিডস। প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে গিজার পিরামিড তৈরি করা হয়েছিল। সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হল অনন্ত জীবন। তাই মৃত্যুর পর দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে এবং পরলোকে অনন্ত শান্তির জীবন পেতে তারা সম্রাটদের অর্থাৎ ফারাওদের দেহকে কবর দেওয়ার জন্য চুনাপাথরের ইট দিয়ে তৈরি করে পিরামিড। খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে নির্মিত পিরামিডের পাথরখণ্ডগুলোর এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র ৮ পার্শ্বযুক্ত পিরামিড এটি। গিজার গ্রেট পিরামিডের ৪ পার্শ্ব সামান্য অবতল, যে কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে। পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে ৫,০০০ বছর আগে কল্পনাও করা যায়নি। অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না, তারা বলেন যে পিরামিড ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের তৈরি। যাই হোক, পিরামিডের মাত্র অর্ধেক সম্পর্কে কিছু খোলাসা হয়েছে, বাকি অর্ধেক এখনও অমীমাংসিত রহস্য। খোলাসার এই অর্ধেকই মানুষের মধ্যে তীব্র রহস্যের উত্থাপন করেছে, যার প্রথমে প্রশ্ন আসে, মিশরীয়রা পিরামিডটি ৫,০০০ বছর আগে কিভাবে এত বিশাল স্থাপত্য তৈরি করেছিল? এছাড়াও আরও প্রশ্ন জাগে, মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করেছে? পিরামিডের মধ্যে ৪,০০০ বছর আগে বাল্বের ছবি কিভাবে আসলো? কিভাবে কোনো কম্পাস ছাড়া পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থা? পিরামিড এত নিখুঁত কিভাবে? এইসব প্রশ্নের উত্তর আজও রহস্য রয়ে গেছে। আসুন জেনে নেই গিজার এই সব পিরামিডের রহস্য এক এক করে। কিভাবে গিজার পিরামিড তৈরি হয়েছিল? ইতিহাস থেকে এমন কোনো চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা ৪,০০০ বছর আগে বর্তমানের চেয়েও অনেক বেশি আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল। কিন্তু তারপরও পিরামিড তৈরিতে মিশরীয়রা ২৩ লাখ পাথর ব্যবহার করেছে। তাও কোনো সাধারণ পাথর না। এই পাথরগুলির মধ্যে বেশ কিছুর ওজন ২৭ থেকে ৭০,০০০ কেজি পর্যন্ত। আর বর্তমানে সর্বাধুনিক ক্রেনের ক্ষমতা ২০,০০০ কেজির বেশি নয়। তাহলে কি আজকের বিশ্বের চেয়েও এগিয়ে ছিল তৎকালীন মিশরীয়রা? জানা যায় ৪,০০০ বছর আগে মিশরীয় মানুষেরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার সাহায্যে পিরামিড তৈরি করেছিল। আবার কোথাও এমনটা বলা হয়েছে যে সে সময় নীল নদের পানিতে ভাসিয়ে আনা হতো এই বিশালাকৃতির পাথরগুলো। এটাও কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞানীরা, কিন্তু কোনো জবাব পাননি। তাই মিশরের লোকেরা কিভাবে এত বিশাল পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে এবং কিভাবে তারা এত বড় ইমারত তৈরি করেছে তা আজও রহস্যই রয়ে গেছে। এ পিরামিডগুলো আজ থেকে ৪-৫ হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে। সেখানে কি রড বালু সিমেন্ট ব্যবহার করা হয়েছে যে ৪,০০০ বছরেও সেটা সমহিমায় দাঁড়িয়ে আছে, অথচ বর্তমান অত্যাধুনিক জামানার রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ যা ১৫০ বছর টেকসই হয়। এ পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ ১০ ফিট। বর্তমান ফেরাউনের লাশ এখনও মিশরে অক্ষত আছে, যার দৈর্ঘ্য ৮ ফিটের উপরে নয়, ধরলাম সর্বোচ্চ ২০ ফিট। এই খুফুর পিরামিড ছিল ৪২ তলা বিল্ডিংয়ের সমান। ১৮৮৯ সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত ৪,০০০ বছর এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড। এত বড় বড় পাথরের টুকরাগুলো এত উপরে ১০ বা ১৫ ফিটে মানুষের পক্ষে কিভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল? ২ পিরামিড কি বাল্বের আলোতে নির্মিত হয়েছিল? পিরামিডের পাশেই এক মন্দিরে বাল্বের মতো কোনো কিছুর প্রতিচ্ছবি পাওয়া যায়। ডেন্ডেরা লাইট কমপ্লেক্স নামে মিশরে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটি বহুকাল ধরে অজ্ঞাত ছিল অর্ধেক মাটির নিচে। ১৮৮৫ সালে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে বের করা হল তখন যা সামনে এল তা সবাইকে চমকে দিয়েছে। সেই মন্দিরে একটি ছবি পাওয়া গেল যাতে একটি আধুনিক বাল্ব ছিল। একে বলে ডেন্ডেরা লাইট। এই ছবিটি কিন্তু ৪,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। সেই সময়ে বিদ্যুতের বাল্ব জ্বালানোর কথা মানুষ কোথা থেকে জানত? কতিপয় বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে সেই সময়ে মানুষের কাছে বিদ্যুৎ ছিল এবং বৈদ্যুতিক আলোও ছিল। আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই বাল্ব এবং বিদ্যুতের জ্ঞান এলিয়েনরা মিশরের মানুষকে দিয়েছিল। কিন্তু পিরামিডে এই বাল্ব রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। ৩ আকাশের তারার নিচে অবস্থান। রাতে পিরামিডের দিকে তাকালে দেখা যায় ৩টি পিরামিডের অবস্থা তারকামণ্ডলের ৩টি তারার অবস্থানের সাথে হুবহু মিলে যায়। যে তারকা ৩টির নাম ওরিয়ন বেল্ট।
মাটি থেকে দেখা হলে 3টি পিরামিডের উপরে একটি নিখুঁত সরল রেখায় 3টি তারা দেখা যায়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারার সাথে অবস্থানের মিল রেখে এমন নিখুঁত আকার তৈরি করতে বা এই কাজটি করতে মহাকাশে যেতে হবে। তাহলে কি মিসরের মানুষও মহাকাশে গিয়েছিল? নাকি এই কাজটি এলিয়েনরা করেছিল? যদিও এমন কোনো তথ্য বা প্রমাণ কিছুই পাওয়া যায় না। আজ থেকে 500 বছর আগে জ্যামিতির আবিষ্কার হয়, অথচ অত্যন্ত সুনিপুণ হাতে জ্যামিতি ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে। আবার অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আজও মানুষের পক্ষে এমন নিখুঁত কাঠামো তৈরি করা অসম্ভব। তাদের মতে এটি অবশ্যই এলিয়েনদের কাজ, যারা এই 3টি তারা থেকে আসত। তাহলে প্রশ্ন উঠাই স্বাভাবিক যে পিরামিড মানুষের তৈরি নাকি এলিয়েনের? 4 পিরামিড কেন নির্মিত হয়েছিল? খুবই সাধারণ একটি প্রশ্ন। পিরামিড কেন নির্মিত হয়েছিল? এর প্রচলিত উত্তর, মিসরের রাজা রানীকে মমি বানিয়ে রাখতে কিংবা তাদের মরদেহ সংরক্ষণের জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সমস্ত পিরামিড নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি মমিও খুঁজে পাওয়া যায়নি। পিরামিডের ভেতরে কয়েকটি চেম্বার রয়েছে। এর মধ্যে রাজার চেম্বার আর রানীর চেম্বার উল্লেখযোগ্য। বিজ্ঞানীরা মনে করেছিলেন হয়তো রাজার চেম্বারে রাজার মমি আর রানীর চেম্বারে রানীর মমি থাকতে পারে। এই উদ্দেশ্যে হয়তো পিরামিড তৈরি করা হয়েছিল। হতে পারে তৎকালীন কোনো রাজা তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল। কিন্তু অনুসন্ধান করে কোনো মমির খোঁজ না পাওয়ায় আজও একটা বিশাল প্রশ্ন, পিরামিড আসলে কেন তৈরি করা হয়েছিল? 5 গিজার পিরামিড এত নিখুঁত কিভাবে? গিজার পিরামিড পুরো পৃথিবীর মাঝখানে অবস্থান করছে। যদি পৃথিবীর উপর থেকে নিচে এবং ডান থেকে বামে রেখা টানা হয় তাহলে পিরামিড ঠিক মাঝখানে অবস্থান করে। এখানেও প্রশ্ন জাগে যে 4000 বছর আগে মানুষ কিভাবে পৃথিবীর মাঝখানটা খুঁজে পেল, কিংবা কিভাবে তারা এই কাঠামোটি পৃথিবীর ঠিক মাঝখানে তৈরি করেছিল। কিন্তু তখন তো মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল, আর চন্দ্র সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। চন্দ্র সূর্য যে পৃথিবীর চারদিকে ঘোরে এই আবিষ্কার তো অনেক পরের কথা। সুতরাং ধরে নেওয়া যায় মিশরের লোকেরা জানত পৃথিবী গোলাকার এবং কোনটি পৃথিবীর মাঝখান। আবার পিরামিডের নিখুঁত নির্মাণ দেখে অনেক তাত্ত্বিকের মতো লেজার টেকনোলজি ছাড়া এটি নির্মাণ অসম্ভব। 6 পিরামিড পাথর এই পৃথিবীতে নেই। যে পাথর থেকে পিরামিড তৈরি করা হয়েছে সেটি কোনো সাধারণ পাথর নয়। প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা থেকে এমন তথ্যই পাওয়া গেছে। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলি যে কোনো সাধারণ চুনাপাথরের চেয়ে শতগুণ শক্তিশালী। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এই ব্লকগুলি মোটেও পাথর নয়। পৃথিবীতে এই ধরনের আরও অনেক পাথর আবিষ্কৃত হয়েছে, কিন্তু পিরামিডে ব্যবহৃত এমন পাথর সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। এ কারণেই ধারণা করা হয় পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরগুলি অন্য কোনো গ্রহ থেকে এসেছে। 7 পিরামিডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস কিভাবে? নিশ্চয়ই জানেন যে পিরামিড মরুভূমি অঞ্চলে অবস্থিত, অর্থাৎ এর তাপমাত্রা সর্বদা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু থার্মাল পরীক্ষায় পিরামিডের ভেতরে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসই পাওয়া গেছে। তা বাইরে যতই গরম হোক না কেন। গবেষকরা 5-6 বছর আগে খুঁজে পেয়েছে গিজার দ্য গ্রেট পিরামিডের মধ্যকার তাপমাত্রার তারতম্য থাকার কারণ। থার্মাল ক্যামেরা দিয়ে গুপ্ত কুঠুরি খুঁজতে গিয়ে গিজার পিরামিডের কয়েকটি স্থানের পাথরে তাপের তারতম্য পর্যবেক্ষণ করেছেন স্থপতি আর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। গবেষকরা ধারণা করেন 1000 বছর ধরেই এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। দেখা গেছে পিরামিডের অভ্যন্তরে এক ধরনের প্রাকৃতিক বায়ুর ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে এ ধরনের ভবন নির্মাণ করা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু 4-5 হাজার বছর আগে মিশরীয়রা কিভাবে এটি তৈরি করেছিল, যেখানে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস? 8 মহান স্ফিংস। পিরামিড যতটা রহস্যময়, পিরামিডের সামনে উপস্থিত দ্য গ্রেট স্ফিংস ততটাই রহস্যময়। এই মূর্তির মুখ মানুষের কিন্তু শরীর সিংহের। এটি 20 মিটার উঁচু এবং প্রস্থ 73.5 মিটার দীর্ঘ। আশ্চর্যের বিষয় হল এটি পিরামিডের মতো পাথরের টুকরো দিয়ে তৈরি করা হয়নি, বরং একটি বৃহদাকার পাথর কেটে তৈরি করা হয়েছে। এই স্ফিংসটির তুলনামূলক ক্ষুদ্র মাথা দেখে বোস্টনের জিওলজিস্ট রবার্ট স্কোজ ধারণা করছেন যে এই মূর্তিটির শুরুতে সিংহের মাথা ছিল, যেটাকে পরে রহস্যময় হাসিতে পূর্ণ ফারাওর মুখে রূপান্তর করা হয়, তাও সেই ফারাও নির্দেশে। 9 টানেলস অব পিরামিড।
মিসরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভেতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গ পথ। এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ। আদৌ কেন এই সুড়ঙ্গপথগুলো তৈরি করা হয়েছিল তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরে সুড়ঙ্গ পথগুলো মূলত পিরামিডে ভেন্টিলেশনের জন্য হয়তো তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে উৎসুক প্রত্নতাত্ত্বিকরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন, তখন এই তথ্যটিও ভুল প্রমাণিত হয়। অর্থাৎ পিরামিডগুলোর ভেতরে যে সুড়ঙ্গ পথ তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়নি। কেননা এই সুড়ঙ্গ পথগুলো কংক্রিট দিয়ে বিপরীত দিকে বন্ধ করা ছিল। তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছে এসব সুড়ঙ্গ পথ? 10 পিরামিডের মধ্যে কি আছে, কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে, এটা যাচাইয়ের জন্য অত্যাধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছে ডানে বামে একটি ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিষিদ্ধ করেছে। তাহলে ক্যামেরাটি বন্ধ করল কে? 11 আমেরিকা পিরামিডের দেশ নয়, পিরামিড তাদের প্রতীক নয়, অথচ $1 মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপর দেখা যাচ্ছে একটি চোখ। কি এর রহস্য পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে না তো? বর্তমান অত্যাধুনিক জামানা তথ্যপ্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিনগ্রহে এলিয়েনের সন্ধান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই। মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য হাতে মুঠোয় আনতে পেরেছে, অথচ এর পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি নেই। অথচ আজ থেকে 4000 বছর আগে নির্মিত পিরামিডের দেয়ালে এলিয়েনের চিত্রাঙ্কন করল কে? বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হল, অথচ 4000 বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবিকে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করল? কে জানত তখন থেকে 4000 বছর পর সাবমেরিনের আবিষ্কার হবে, আর সে সাবমেরিন 4000 বছর পূর্বেই পিরামিডের দেয়ালে অঙ্কন করল। 1995 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব গবেষকরা খুফুর গ্রেট পিরামিডের পাশে এক এমন আন্ডারগ্রাউন্ড জায়গার খুঁজে পেয়েছে যা দেখার পর গবেষকদের মনে হয়েছিল গ্রেট পিরামিডের ভিতরে এমন বহু গুপ্ত রাস্তা থাকতে পারে, যার সম্বন্ধে তারা এখনও জানতে পারে নাই। সাবেক পিরামিড গবেষক ড. জাই হাওয়াস এই গোপন তথ্য আমাদের সামনে এনে দিয়েছেন। এই আন্ডারগ্রাউন্ড গুপ্ত রাস্তা একটি লম্বা টানেলের মতো চলে গিয়েছে, খুফুর গ্রেট পিরামিডের নিচে একটি রহস্যময় চেম্বারে গিয়ে কানেক্ট হয়েছে। এই চেম্বারে যাওয়ার জন্য 3টি লেভেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়, আর প্রত্যেক লেভেলের পর একটি ন্যারো শ্যাফট বা সরু সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে হয়। এই সরু সুড়ঙ্গ মাটির নিচে অনেক গভীরে পৌঁছে গিয়েছে। এই সবগুলি সরু সুড়ঙ্গ পাথরকে খোদাই করে বানানো হয়েছে। প্রথম লেভেল পর্যন্ত যে সুড়ঙ্গ খোদাই করা হয়েছে তা মূল ভূখণ্ড থেকে 20 ফিট পর্যন্ত নিচে পৌঁছে যায়। প্রথম লেভেলের জায়গা খুব ছোট করে বানানো হয়েছে। এই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল। প্রথম লেভেলের পরের সুড়ঙ্গটির পরিমাপ প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেল পর্যন্ত 45 ফিট মাটির নিচে পর্যন্ত। দ্বিতীয় লেভেলের চেম্বারটি বড়ই অদ্ভুত ছিল। এই চেম্বারে পাথর খোদাই করে 7টি ছোট ছোট ঘর বানানো হয়েছে। এর মধ্যে 2টি ঘরে 2টি তাঁবু, মৃতদেহ রাখার পাত্র রাখা আছে। এই 2টি তাঁবু গ্রানাইট পাথরের বানানো। দুঃখের বিষয়, এই তাঁবুতে কোনো মমি পাওয়া যায় নাই ও এই তাঁবুর গায়ে কোনো হাইড্রোগ্রাফিকও খোদাই করা নাই। এই 2 তাঁবু সম্পূর্ণভাবে খালি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, গ্রানাইটের বানানো এত বড় ও ভারী তাঁবুকে মাটির এত নিচে এই সরু সুড়ঙ্গ দিয়ে কিভাবে বহন করে এনেছে? এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয় না। দ্বিতীয় লেভেল থেকে তৃতীয় লেভেল পর্যন্ত কত ফিট মাটির গভীরে তা আমি ড. জাই হাওয়াস এর ইংলিশ ডকুমেন্টারিতে খুঁজে পাই নাই। যাই হোক, সর্বশেষ চেম্বারে ড. জাই হাওয়াস যখন সর্বপ্রথম প্রবেশ করেন তখন তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন যে এই চেম্বারে একটি লেক বানানো রয়েছে। লেকটি সম্পূর্ণ জলে পরিপূর্ণ ছিল। এই জল অত্যন্ত পরিষ্কার ছিল, আর এই জলের ভিতর একটি রহস্যময়ী তাঁবু রাখা আছে। এই তাঁবুর দৈর্ঘ্য ছিল 9 ফিট এবং ওজন আনুমানিক 11 থেকে 12 টনের মতো।